দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। কেন এই মেশিনের তুলনা অন্য মেশিনের সাথে হয় না? আমাদের দেশীয় মেশিন যারা মেশিন তৈরি করে এগুলাকে সাধারণত লোকজনে বাংলা মেশিন বলে থাকে। তো বাংলা মেশিনের মধ্যে কি হয়, ওখানে কম দামি পার্টস ব্যবহার করা হয়, যার কারণে ওইটাকে 2 নম্বর বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে। কিন্তু চাইলে 1 নম্বর করেও বানানো যায়। বাইরের থেকে যে সমস্ত মেশিন ফিটিং করা আসে ওগুলাকে এক প্রকার হেড মেশিনে বলা হয়। ওগুলো বড় মানের হয়ে থাকে 24 ট্রানজিস্টর, 32, 50 এর থেকেও বেশি ইত্যাদি, যেগুলোর মূল্য হয়ে থাকে আপনার প্রায় 20,000, 30,000, 50,000, লাখ টাকার উপরেও থাকে। সেগুলো দিয়ে বড় বড় 1 পেয়ার মাল 2 পেয়ার মাল চালিয়ে থাকে। কিন্তু আমরা যারা 12 ইঞ্চি 4টা, 16 ইঞ্চি 2টা এই সমস্ত স্পিকার চালায় তাদের জন্য তো ওই হেড প্রয়োজন নেই, আরও কম। তো এই মেশিনের তুলনা কেন হয় না সেটা বলে দিই। মূলত মেশিনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস আছে, যেমন কি ট্রান্সফরমার বলেন, ট্রানজিস্টর বলেন অথবা ক্যাপাসিটর, এখানে যেগুলো লাগানো হয়েছে এই মালটা যার জন্য এটা ভিডিও দেখি ইউটিউবে একজন অর্ডার দিছে। এই মালটা যিনি অর্ডার দিছে ওনার কথা ছিল এমন যে টাকা যা যাবে যাক, কিন্তু আমার মালটা যেন 1 নম্বর হয়, যত চাইবেন তত দিব। তো শুধুমাত্র আমরা তাদেরকে এরকম 1 নম্বর মাল বানিয়ে দিই, যিনি টাকার দিকে তাকায় না। আর যারা হাঁটি কম দামি মাল ঠকায় তাদের জন্য এই সমস্ত মেশিন না। এটা কিভাবে বানাইতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। এরকম ভিডিও ইউটিউবে এমনিতেও আমরা ছাড়িয়ে রাখছি, ওটা আমরা এই ভিডিওর শেষে দিই, ডিসপ্লেতে ভাসি উঠবে, ওইটাতে ক্লিক করি A to Z এটা কিভাবে বানাবেন সেটা দেখতে পারবেন। এখানে কোন পার্টসের কত দাম, কেন এটার তুলনা অন্যটার সাথে হয় না সেই বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে বলি, 1 নম্বরে বলি আপনাদেরকে ট্রান্সফরমারের কথা। আমাদের বাংলাদেশি যত ট্রান্সফরমার আছে যেগুলোতে লেখা থাকবে আপনার ভোল্ট কিছু না, ভোল্ট আপনার 40 ভোল্ট, 50 ভোল্ট, 60 ভোল্ট, 45 ভোল্ট, ভোল্ট যা থাকবে থাকুক, কিন্তু ভোল্ট আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে আপনার অ্যাম্পিয়ার। একটা ট্রান্সফরমারের ক্ষমতাই হচ্ছে অ্যাম্পিয়ারে। তো আমাদের বাংলাদেশে যে সমস্ত আমরা ট্রান্সফরমার কিনি, অ্যালুমিনিয়ামের কথা বলতে গেলে সেখানেও লেখা থাকলে ধরেন এটা 35 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, কিন্তু ওখান থেকে আপনি 7 অ্যাম্পিয়ার তো পাইতেছেন না, ওখান থেকে আপনি জোরে গেলে 4 থেকে 5 পাবেন। আর তামার কথা বলতে গেলেও ঠিক একই কথা, ওখানে লেখা আছে এটা 45 ভোল্ট 8 অ্যাম্পিয়ার, কিন্তু ওখানে 8 অ্যাম্পিয়ার তো পাবেন না, ওখানে আপনার জোরে গেলে 5 থেকে 6 অ্যাম্পিয়ার পাবেন। তো এগুলো হচ্ছে বাংলাদেশি জিনিসের খাসিয়ত। আর বাইরের কথা বলতে গেলে এইটা শিবের ট্রান্সফরমার। শিবের কেন অনেকে বুঝে না বলে দিই। বাইরের দেশে যে সমস্ত বড় বড় মানে ইলেকট্রনিক পণ্য আছে ওগুলো নষ্ট হয়ে গেলে ওখান থেকে এগুলো খুলি নেওয়া হয়। সীতাকুণ্ড জাহাজ কাটার মালের বিভিন্ন জিনিসের থেকে এগুলো খুলি নেওয়া হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে বাইরের ট্রান্সফরমার, যেখানে আপনার একুরেট ক্যালকুলেশন দিয়ে বানিয়ে রাখা হয়েছে। এখান থেকে এগুলোর মধ্যে তারের কানেকশন অনেকগুলো থাকে, কারণ এগুলো আপনার জাহাজের মধ্যে 100 ভোল্টেও চলে, যার কারণে এখানে বিভিন্ন তারের কানেকশন আছে। এখান থেকে আমরা 45 ভোল্ট বাই করছি, 3 তার, কারেন্টের 2 তার আর আউটপুট 3 তার। আর এটা হচ্ছে আপনার বরাবর 15 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এই ট্রান্সফরমারটার দামে আছে আপনার 2000 টাকার উপরে। আর এখানে ট্রানজিস্টর, আবার বলি গুরুত্বপূর্ণগুলো আগে বলতেছি। তো ট্রান্সফরমার তো মেইন, আপনার যে সময় বেস মারে বা যে কোনো একটা সাউন্ডের একটা টান আছে, ওই টানটাও ট্রান্সফরমার থেকেই যায়। আর ট্রানজিস্টরের কথা যদি বলি, বাজারে 60 টাকা, 120 টাকা, 150 টাকা, 200-300 টাকারও ট্রানজিস্টর আছে। কিন্তু এই ট্রানজিস্টর কেন 1 নম্বর? 1 নম্বর হচ্ছে এই যে স্ক্রিনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেল্টা 9001, যেটা আপনার 24 ট্রানজিস্টরের একটা হেড মেশিন। ওগুলো আপনার 16 ইঞ্চি স্পিকার 1 পেয়ার মাল চালায়, 4 ইঞ্চি ভয়েস কলের। ওই মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ওখান থেকে যা যা পার্টস পাচ্ছি নিয়ে নিছি। এগুলো আপনার এইখানে সোল্ডারিং করা আছে, মানে এটা আপনার খুলি নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এই ট্রানজিস্টরগুলো এমনিতে যদি কিনতে যান তাহলে আপনার 3 থেকে 400 টাকা পড়বে। আর আমরা যে সমস্ত এরকম 8 ট্রানজিস্টর মেশিন বান্ধি সেগুলোতে আপনার ট্রানজিস্টর যেগুলো লাগানো হয় ওগুলো জোরে গেলে আপনার 120 টাকা বা 150 টাকা, কিন্তু এগুলো যদি আপনার নতুন কিনতে যান 3 থেকে 400 টাকা পড়বে। তো যার কারণে এই মেশিনটা যিনি বানাইছে উনি তো টাকার দিকে চায় না, উনি চায় মাল ভালো, যার কারণে ওনাকে আমরা এগুলো দিছি। এটা মূলত 6 ট্রানজিস্টরের মেশিন বানানো হবে, কিন্তু সার্কিট বোর্ডটা আপনার 8 ট্রানজিস্টরের একই কথা, 6টাও লাগাতে পারবেন। 6টা বানানো আর 8টা বানানো একই কথা। এবং আপনার কম দামি বলতে হবে, 2 নম্বর তো কিছু নেই। কম দামি আপনার 8 ট্রানজিস্টরের মেশিন বানানো, কম দামি ট্রানজিস্টর 8টা দিয়ে মেশিন বানানো এবং 1 নম্বর 60টা দিয়ে বানানো একই কথা, হোক অর্ধেক, কিন্তু কম দামিগুলো ডাবল লাগালেও যে পারফরমেন্স পাবেন 1 নম্বরগুলো 60টা লাগালেও এর থেকে আরও বেশি পারফরমেন্স পাবেন। এটা আমরা 60 ট্রানজিস্টর দিয়ে বানালেও হয়তো কিন্তু
ওই যিনি এটা নিতেছেন উনি শৌখিন, উনি টাকার দিকে চায় না, যার কারণে আমরা 6 ট্রানজিস্টর দিই। এটা প্রয়োজনের তুলনায় আরও বেশি করে বানা দিছি এবং ট্রানজিস্টরগুলো দিছি একবারে হেড মেশিনের, যেগুলোর দাম অনেক বেশি। এবং এর থেকে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপাসিটর। আপনাদের সবাদের বাসার মধ্যে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান যে সময় আস্তে ঘুরে তখন অনেকেই জানি থাকে যে এটা ক্যাপাসিটর গেছে গা। তো ক্যাপাসিটর গেছে গা, ক্যাপাসিটরের মূলত কাম কি? ক্যাপাসিটরের কাজ হচ্ছে আপনার কারেন্ট স্টোর করা। কারেন্ট স্টোর করলে কি হবে, যখন আপনার স্পিকারে একটা বেস দেয়, বেসের সাথে সে কিন্তু কারেন্টটা অ্যাম্পিয়ারটা পুরোটাই টানে নেয়। তো এই জিনিসটা যদি আপনার ভালো না হয়, আপনার সাউন্ড কীভাবে পাবেন? অনেক সময় পুরো মেশিন ভালো হয়, ক্যাপাসিটার কারণে সাউন্ডটা ভালো আসে না। তো 1 নম্বর ক্যাপাসিটার একটা ব্যবহার করা আর 2 নম্বর 10টা ব্যবহার করা একই কথা। তো এখানে আমরা পাইসনের 1 নম্বর 2টা ক্যাপাসিটার লাগাছি, যেগুলো আপনার পার পিস হচ্ছে 200 টাকা। আর ট্রানজিস্টর এগুলোর কথা বলতে গেলে, এগুলো যদি আপনি কিনতে যান তাহলে আপনার থেকে 3 থেকে 400 টাকা পড়বে। এগুলো 1943 5200 ট্রানজিস্টর। আর ট্রান্সফরমার তো দাম বলছি, এটা আপনার 2000 টাকার উপরে রেট আছে। এগুলো পাইসনের 100 ভোল্ট 10,000 UF, এগুলো পার পিস 200 টাকা করে। এই ট্রান্সফরমারে এক্সট্রা 12 ভোল্টের লাইন নেই, যার কারণে আমরা একটা 12 ভোল্টের জন্য ট্রান্সফরমার ব্যবহার করব। এটার দাম হচ্ছে আপনার 250 টাকা। এরপরে আপনার এই যে হিটসিংটার দাম 250 টাকা। এই যে এ পাশ থেকে এটার থিকনেসটা দেখাই। এরপরে আপনার লেভেল লাইট 40 টাকা, আমি এই পাশে রাখি। এগুলো হচ্ছে পায়া, চারপাশে দিব 5 টাকা করে পার পিস। এটা হচ্ছে ডায়োড, স্টিল ডায়োড। ডায়োড সাধারণত বাজারে 3 প্রকার অ্যাভেলেবেল দেখা যায়। হ্যাঁ, এর মধ্যে যেগুলা এই জাতীয়, এই যে এখানে যেগুলো দেখতেছেন, এগুলো আপনার 5 অ্যাম্পিয়ার হয়ে থাকে। তো 5 অ্যাম্পিয়ার এগুলো হয়ে থাকে, ওরকম 60টা ব্যবহার করা হয়, 20 অ্যাম্পিয়ার হয়। আরেকটা আছে সিরোনি ডায়োড, যেটাও 20 অ্যাম্পিয়ার হয়, কিন্তু এই স্টিল ডায়োডটা হচ্ছে আপনার 35 অ্যাম্পিয়ার। তো যার কারণে এটার দামও বেশি, এটার দাম হচ্ছে আপনার 60 টাকা। আর এটা হচ্ছে 12 ভোল্ট ফিল্টারিং করার জন্য একটা ক্যাপাসিটর আর 2টা ডায়োড, এটা হচ্ছে এখানে 20 টাকা। এই যে 8 ট্রানজিস্টর বোর্ড, এটার দাম হচ্ছে আপনার 220 টাকা। লেভেল লাইট তো বলছি 40 টাকা, ট্রানজিস্টরেরও বলছি। তারপরে এটা হচ্ছে আপনার সেপারেট ট্রানজিস্টরের পিছনে দেওয়ার জন্য পার পিস 3 টাকা। এরপরে এটা হচ্ছে ইকো 120 টাকা। ক্যাপাসিটরের দামটা বলাই হচ্ছে। এই যে নব 60টা ভলিউমের আর 2টা ইকোর জন্য লাগবে নব, একটা 3 টাকা করি। এটা হচ্ছে এবি, এটা 8 টাকা। এরকম 2টা লাগবে, একটা এখানে নেয়। একটা হচ্ছে 7812 এবং 7805। যারা বানাবেন তারা বুঝে গেছেন, আর যারা বানাবেন নতুন শিখতেছেন তারা ভিডিও দেখি বুঝে যাবেন, শেষে ভিডিও পেয়ে যাবেন। আর এখানে কুলিং ফ্যান আছে, পার পিস আপনার 60 টাকা করি। 2টা লাগাই আর যেন কুলিং থাকে। এরপরে এখানে আপনার ক্যাবিনেট, এটার দাম হচ্ছে আপনার 320 টাকা। হ্যান্ডেল 2টা নিলে 30-60 টাকা। এরপরে এখানে আপনার একটা ঠেলা সুইচ আছে, এটা হচ্ছে 20 টাকা। একটা ট্যাগ আছে পিছনে স্পিকারের লাইন দেওয়ার জন্য, ট্যাগ, এটা হচ্ছে 20 টাকা। এখানে একটা ফিউজ হোল্ডার আছে, যেটার দাম হচ্ছে 20 টাকা। আর এসি ঘর যেগুলো থাকে 30 টাকা বা 25 টাকা, ওগুলো 2 নম্বর হয়ে থাকে, যার কারণে আমরা আলাদা গস্তার কিনি। ভালোটা গস্তার কিনি, 2 পিন দিয়ে লাগাই। এখানে আপনার 1 গজ নিচে 15 টাকা, 2 পিন নিচে আপনার 20 টাকা 35 টাকা গেছে, কিন্তু 2 নম্বরের এসি তার থেকে ভালো হয়েছে। এরপরে আপনার এখানে একটা বড় সুইচ আছে, ঠিক আছে, ইন্ডিকেটার সুইচ, এটা হচ্ছে 30 টাকা। এখানে একটা আছে সুইচ, এটা হচ্ছে 5 টাকা। এরপরে এখানে ইউএসবি বা ব্লুটুথ বলেন, এটার দাম হচ্ছে 150 টাকা। এখানে একটা টোন সার্কিট আছে, এই যে, যেটা হচ্ছে আপনার 100 টাকা। আর কিছু আপাতত দেখতেছি না। তো এখন ভিডিও শেষে একটা স্ক্রিনের মধ্যে বাসি উঠবে, ওইটা দেখি আপনারা চাইলে এটা বানাতে পারবেন। আর এই মেশিনে পুরো খরচ বলতে গেলে, এরকম একটা মেশিন বানাতে গেলে আপনার 3.5 থেকে 4,500 টাকা খরচ আছে। আপনি যদি নিজে বানিয়ে থাকেন তাহলে তো ভালো কথা। আর যদি কোনো মিস্ত্রি দিয়ে বানান আপনার এরিয়া এলাকা বা মার্কেটের, সে যে কোনো মিস্ত্রি হোক, এরকম একটা মেশিন বানাতে তার মজুরি 500 টাকা অন্তত পক্ষে নিবে। আর আমাদের কাছ থেকে বলতে গেলেও আমরা এরকম 400-500 টাকা এরকম একটা মেশিন বানাতে নিয়ে থাকি, বুঝতে পারছেন? তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।